সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জিভে পানি আসার মতো রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে। দেখে বুঝতেই পারছেন আমার আজকের রেসিপি ফুচকা। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি আগে ডাবলিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এখন সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। পানিটা কিন্তু এমনি শুকিয়ে যাবে। আর এখানে তেঁতুল আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ফুচকাগুলো ভেজে নিচ্ছি। ফুচকা ভাজা হয়ে গিয়েছে। এখন তেঁতুলগুলোকে ভালো করে গুলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা এখানে ঝাল কেমন পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। এবার চা চামচে হাফ চামচ জিরের পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চাট মশলা। তারপর ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর সামান্য ধনেপাতাও দিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। তেঁতুলের টকের সাথে লেবুর রস মিশিয়ে দিলে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার এখানে আমি আরেকটু পানি মিক্সড করে নিচ্ছি। টকটা রেডি হয়ে গিয়েছে। আর এদিকে আমি দুটো ডিম এভাবে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করে নিচ্ছি সিদ্ধ আলু। যখন আলু গ্রেট করা হয়ে গিয়েছে আমি কিন্তু এগুলো ডাবলির সাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্রেট করে দিচ্ছি শসা। সবগুলো এখন হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। ইচ্ছে করলে আপনারা চামচ দিয়েও মিক্সড করতে পারেন, তবে হাত দিয়ে মিক্সড করলেই কিন্তু সুন্দর হবে। এবার এগুলোর সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি কিন্তু দিয়ে তারপর মাখিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরের পাউডার, দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার সবগুলোকে একসাথে মাখিয়ে নিব। দিয়েছি স্বাদ মতো লবণ। এবার এখানেও একটু চিলি ফ্লেক্স মিশিয়ে নিচ্ছি। আসলে আমি খুব ঝাল করেই বানাতে চাচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো। আর কিছু ফুচকা গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গুলানো টক থেকে সামান্য টক। ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এবার এই ঘুগনি থেকে কিছু নিয়ে আমি টকের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে নিব। বললাম না আজকে আমি অনেক ঝাল করেই তৈরি করব। এখানে আরেকটু চাট মশলা দিয়ে নিলাম। আমার ঘুগনিটা রেডি হয়ে গিয়েছে। আর দেখুন আমি কিন্তু টকের মধ্যে একটু দিয়েছি ডিম আর দিয়েছি চিলি ফ্লেক্স। এখানে আমি 3 ধরনের টক বানিয়েছি। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।